you to celebrate the 55th glorious victory of Bangladesh. The day, 16 December, is one of the most significant and inspiring days in our national history. On this day in 1971, through immense sacrifice, courage and unity, our brave freedom fighters achieved victory and gifted us an independent and sovereign Bangladesh. We also remember the July Uprising 2024, a significant moment in the history of Bangladesh. This movement reflected the strong voice, courage and unity of the people who stood up for justice, rights and positive change. The July Uprising reminds us that the youth and the citizens of a nation can play a powerful role in shaping its future. But at the same page, we are also deeply mourning for the loss of a young, energetic politician and activist, Martyrs Sharif Osman Hadi, who lost his life on 18 December 2025 due to a terrorist attack from the states. May Allah grant him the highest place in Jannah. Respected audience, today we are also at the same time celebrating the International Migrants Day and National Experts Day. According to the IOM, Bangladesh is the 6th largest migrant sending countries of the world. So the migrants are playing a vital role in shaping the future of Bangladesh. সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হাইকমিশনের একেবারেই নতুন প্রাঙ্গণে ৫৫তম গৌরবময় বিজয় দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের জন্য অত্যন্ত গর্বিত ১৬ ডিসেম্বর এমন একটি দিন, যেদিন আমাদের জাতীয় দেশের সঙ্গে তাৎপর্য 1971 সালের 16 ডিসেম্বর অপারেশন এক সাহসী পদক্ষেপের মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করেছেন এবং আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভয় দিয়েছেন। আমরা গভীর শ্রদ্ধার সাথে শহীদ স্মরণ করি। আমরা আরও স্মরণ করতে চাই 2024 সালের জুলাই অভ্যুত্থানকে, যা আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই আন্দোলন ন্যায়, বিচার, অধিকার এবং নীতিগত পরিবর্তনের জন্য দাঁড়িয়ে থাকা জনগণের দৃঢ় কণ্ঠস্বর, সাহসের মূল্যকে প্রতিফলিত করে। জুলাই অভ্যুত্থান আমাদের মনে করে দেয় যে একটি জাতির ভবিষ্যৎ গঠনের যুব সমাজ এবং নাগরিকের শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এটি আমাদের একটি উন্নত বাংলাদেশ গঠনের দায়িত্ব, সচেতনতা এবং দৃঢ় সংকল্প। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত 18 ডিসেম্বর 2025 বাংলাদেশের একজন তরুণ উদ্যমী রাজনীতিবিদ এবং অ্যাক্টিভিস্ট শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন। আমরা শহীদ শরীফ ওসমান হাদিকে হাদিয়ে গভীরভাবে সম্মানিত। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা একই সাথে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপন করছি। আমরা জানি IOM এর তথ্য অনুসারে বাংলাদেশ সারা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম অভিবাসী প্রেরণকারী দেশ। আপনাদের এই ত্যাগ, পরিশ্রম এবং আপনাদের পাঠানো রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশকে সুন্দরভাবে করতে পারবে, এই আশা আমরা সবসময় করি। Today, we are really glad to have among us the government official from United Arab and the official from the embassies. We are also grateful to the company owners who are spending their time with us. We are delighted for the kind presence of Bangladeshi executives in United Arab, doctors, businessmen, engineers who are serving in United Arab in their respective fields. In the beginning of this program, with the permission of the chair of this program, Our Excellency High Commissioner of Bangladesh, Madam Naomi Hassan, I would like to request Mr. Joy to recite from the holy. আমাদের আজকে অনুষ্ঠানগুলো সম্মানিত চিকিৎসক যারা গর্বিত, যারা আমাদের উপস্থিত হয়ে আমাদেরকে গর্বিত করেছে। অনুষ্ঠানের শুরুতেই আমি মাননীয় হাই কমিশনার ম্যাডামের অনুমতি ক্রমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি, যেন আমাদের জয় হয়।